তো হ্যালো গাইজ, গুড মর্নিং। তো এখন আমি কাজে বেরোচ্ছি। আর আজকে যাব হচ্ছে আমি মাঝদিয়ার দিকে, মাঝদিয়া গেদে বানপুর, আমি ওই সাইডে যাব। তো চলো, আমি এখন ট্রেন ধরবো, গিয়ে তাড়াতাড়ি করে কল্যাণী থেকে ট্রেন ধরবো, তারপরে আমি মাঝদিয়া নামবো। ঠিক আছে, তো চলো। তো গাইজ এখন ট্রেন আসছে, তো আমি এখন শান্তিপুর লোকালে উঠবো। এখান থেকে উঠে আমি কল্যাণী থেকে আমি রানাঘাট পর্যন্ত যাবো, তবে ওখান থেকে আবার গেতে লোকাল ধরবো। বিভিন্ন ধরনের খাস্তা মুখরোচক ভাজা। চলে এসেছি, তো আমি মাঝদিয়া চলে এসেছি। এখন আমি যাবো হচ্ছে কৃষ্ণগঞ্জ টোটো ধরে। তো ওখান থেকে তারপরে আমি একটা স্কুটি নিয়ে আমি যাব বানপুর গেদে সিএসপি ভিত। তো এই মুহূর্তে আমি মাঝদিয়াতে রয়েছি। এখন হচ্ছে সেই দাদাটার দোকানে যাচ্ছি। সামনে যে দোকানটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি বাইকটা নেব। দাদারা বাইকটা বা তেল ভরে আমি যাব হচ্ছে বানপুর মাঝদিয়ার দিকে। এটা আমাদের একটা সিএসপি মাঝদিয়ার কৃষ্ণগঞ্জের। তো হ্যালো গাইস, এখন আমি হচ্ছে বানপুরের দিকে যাচ্ছি। মাঝদিয়া রেলগেটটা পার করলাম, এখন আমি বানপুর দিকে যাচ্ছি। তো সামনে রাস্তাটা মানে হেবি সুন্দর, দুই পাশে পুরো গাছে ভরা, হেবি লাগছে। তো চলো, এরপর তোমাদের বানপুরে গিয়ে দেখা হবে, ঠিক আছে? তোমাদের সামনের ভিউটা দেখাচ্ছি তোমাদের। এটা হচ্ছে সামনের ভিউ, আর এটা হচ্ছে মানে এই সাইডে জঙ্গল, এই সাইডে জঙ্গল, সব দিকে জঙ্গল। আর এটা হচ্ছে পুরো সামনের ভিউ আমার। তো দুই সাইডে পুরো গাছ, গরমকালে তো এই রাস্তা দিয়ে যেতে হেভি লাগে। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু গরমকালে এই রাস্তা দিয়ে যেতে সেই লাগে। এটা হচ্ছে আমাদের আর একটা সিএসপি, বানপুরের সিএসপি এটা। তো এরও প্রায় সব কিছুই ঠিক আছে, ব্যানার ফ্যানার সবই লাগানো রয়েছে, আর এখন কাজও করছে। তো গাইজ, আমার বানপুরের সিএসপিটা ভিজিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে যাবো হচ্ছে তোমার ভাজনঘাটে। আর এই সাইডে হচ্ছে একটা মানে বড় বড় একটা রাস্তা রয়েছে বিএসএফদের। আমি ওখান থেকে যাওয়ার চেষ্টা করবো, দেখি ওখান থেকে যেতে দেয় কিনা, নাহলে আবার ঘুরে আবার যেতে হবে। ওখান থেকে গেলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। এবার গিয়ে দেখি একবার ওখান থেকে যেতে দেয় কিনা, ঠিক আছে? চলো। তো গাইজ, আমি এখন বাংলাদেশ বর্ডারের ঠিক সামনে রয়েছি। এই পিছনে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাংলাদেশ বর্ডার। এখন বর্ডারটা হচ্ছে নতুন করে মানে বসিয়েছে। আগে ছিল এরকম, সামনে যে কাঁটাতার দেখতে পাচ্ছ, এই কাঁটাতারের মতো ছিল। এখন পুরো আরো ভালো পোক্তভাবে বর্ডারটাকে বানিয়েছে। হচ্ছে ওই বর্ডারের ওই রাস্তার ওখানে যাওয়ার কোনো রাস্তা আমি এসে দেখতে পাচ্ছি না। এই সামনে একটা ছোট খাল টাইপের রয়েছে, ক্যানেল টাইপের রয়েছে। তো ওপারে যাওয়ার কোনো রাস্তাই নেই। এখন দেখি সামনে থেকে কোথাও যাওয়া যায় কিনা, না হলে আমার সেই ঘুরে যেতে হবে। এখান থেকে আমার মনে হচ্ছে না যেতে পারবো। এখান থেকে গেলে আমার 2.5 থেকে 3 কিলোমিটার মধ্যে আমি চলে যেতে পারতাম বাজনঘাট। আর ওই সাথে গেলে সে আমার 7 থেকে 8 কিলোমিটার আমার ঘুরতে হবে গাইস। আর দেখি সামনে থেকে যদি জায়গা পাই এখান থেকে যাওয়ার, তাহলে যাবো, না হলে সেই 7-8 কিলোমিটার আমি ঘুরে যেতে হবে। ঠিক আছে গাইস, চলো যাওয়া যাক। তো গাইস, ওখান থেকে আমাকে যেতে দিল না, কারণ ওখান থেকে শুধু অফিসাররাই যেতে পারবে। তাই এখান থেকে আমার আবার ঘুরে যেতে হবে রেলগেট পার করে। তো চলো আগে বাজনঘাটে যাওয়া যাক, তারপরে তোমাদের সাথে ব্যাপারে কথা হবে। তো গাইজ, আমি এখন হচ্ছে বাজনঘাটের দিকে ঢুকছি। তো চলে এসেছি প্রায়। সামনে ছোট একটা বাজার রয়েছে, ওটাই হচ্ছে বাজনঘাট। তো গাইজ, আমার বাজনঘাটের হচ্ছে সিএসপি পয়েন্টটা ভিজিট করা হয়ে গেছে। এখন হচ্ছে আমি যাবো হচ্ছে আবার গেদের দিকে, পুরো গেদে যাবো, কারণ ওখানে সিএসপিটা একটা ভিজিট করতে হবে। তো গেদের সিএসপিটা ভিজিট করে তারপরে আমি স্টেশনে আসবো এবং আমি বাড়ির দিকে রওনা দেবো। তো চলো আগে গেদে যাওয়া যাক, ঠিক আছে? আর তো বানপুর গেছিলাম, এখন গেদে যাবো। তো ভাই, আজকে আমি সোয়েটার নিয়ে আসিনি। তো বাড়ি যেতে আমার মানে খুবই কষ্ট হবে। তো ঠান্ডা পড়েছে, আর এখন যে ঠান্ডা লাগছে বাড়ি যেতে আজকে আমার, বুঝতে পারছি।
সে কি হবে আমার ঠান্ডায়, সব কিছু জমে যাবে গাইস, জমে যাবে। এখনই ঠান্ডা লাগছে আর এখন গেতে রয়েছে, তো তাদেরই গেতে সিএসপিটা ভিজিট করে ওইটা দিয়ে তারপরে আমি যাবো হচ্ছে মাঝদা স্টেশনে। 4:30 একটা ট্রেন রয়েছে তোমার মাঝদা থেকে রানাঘাট পর্যন্ত, তত পর্যন্ত যাবো, তারপর ওখান থেকে আবার ট্রেন চেঞ্জ করে আবার আমি কল্যাণী যাবো। চলো আগে তাড়াতাড়ি করে আমি সিএসপিটা ভিজিট করে আসি। এটা হচ্ছে গেদে সিএসপি। আটকা আটকা। গাইস ঠান্ডা লাগছে, ঠান্ডা ঢাকার জন্য আমি রুমালটা দিয়ে মাথায় বেঁধে রেখেছি। এরকম ভুল আর কোনোদিনও করবো না, শীতকালে সোয়েটার না নিয়ে বেরোনো। তো আজকে বাড়িতে জ্যান্ত যাইতে পারলে হয়। ঠান্ডা লাগছে বলে আমি রুমালটা বেঁধে এলাম, দুটো কানও ডেকে নিয়েছি, আর মাথায় হচ্ছে পোকা চলে আসছিল চুলের মধ্যে, আর মাথাটা খুব চুলকাচ্ছিল। আজকে জ্যান্ত বাড়ি যেতে পারলে হয়, যা ঠান্ডা লাগছে গাইস, গাড়ি চালাতে বাড়ি যেতে 8টা বাজবে, জানি না কি হবে। আজকে যদি জ্যান্ত বাড়ি পৌঁছতে পারি তাহলে হয়। তো চলো আগে মাছ দিয়ে যাওয়া যাক, ওখানে গিয়ে আমি আগে ট্রেনের জন্য অপেক্ষা করবো। আর ঠান্ডা, খুব ঠান্ডা গাইস, এই দিকটা তো আরো বেশি ঠান্ডা, গাছপালা রয়েছে সামনে, তো আরো ঠান্ডা লাগবে, জানি না কি হবে। আমার 5টা কত ট্রেন আছে, 5:51 ট্রেন, রানাঘাটে 6:33, হ্যাঁ 6:33, তারপর রানাঘাট থেকে আবার তোমার হচ্ছে কল্যাণী, প্রায় 7:30 বেজে যাবে আজকে কল্যাণী যেতে যেতে। এখন হচ্ছে মাছ দেওয়া রয়েছে, তো সকালে শুধু পাস্তা খেয়ে বেরিয়েছি, আর দুপুরে একটা সিএসপি হচ্ছে মিষ্টি দিয়েছিল রসমালাই, তো সেটা খেয়েছি। তাছাড়া আর সারাদিনে কিছুই খাইনি আমি। তো এখন একটু মোমো খাবো, তারপরে এখনো আমার ট্রেন প্রায় 1 ঘন্টা দেরি, তো এখন মোমো খাবো, স্টেশনে গিয়ে বসবো, তারপরে তারপরে যাবো। চলো আমি মোমো খেয়ে নিই। ছোটো মোমো দিয়েছিল, আমি একটা খেয়ে নিয়েছি। ভিডিও করার আগে আমি একটা মোমো খেয়ে নিয়েছি। এখন 5:45 বাজে, আর এখন আমি মাঝদা স্টেশনে রয়েছি। তো আমার বাড়ি যেতে যেতে আজকে 7:30 বাজবে মনে হচ্ছে, যে কল্যাণী নামতে, আর জানি না কি হবে। সোয়েটারও নিয়ে আসিনি, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আবার পরে তোমার সাথে কথা হবে, ট্রেন আসুক। A few moments later. তো হ্যালো গাইজ, এখন আমি হচ্ছে কল্যাণীতে চলে এসেছি। তো এখন আমি বাড়ি যাব, হেবি শীতও করছে, খুবই শীত করছে। তো চলো আগে বাড়ি যাওয়া যাক, তার বাড়ি থেকে তোমাদের সাথে কথা হবে। আর হচ্ছে ওয়েলকাম টু গয়েশপুর। এই জায়গাটাকে খুব সুন্দরভাবেই সাজিয়েছে। তো গাইজ অবশেষে আমি বাড়িতে পৌঁছে গেছি। তো আমার লাগছে এখন খুব ঠান্ডা, তাতে জামা প্যান্ট চেঞ্জ করে আমি একটু ফ্রেশ হয়ে তারপরে আমি সোয়েটার পরে নেবো, কারণ খুব ঠান্ডা লাগছে আর খিদেও পেয়েছে। আগে চলো খেয়ে নি। তো আজকের জন্য ব্লগটা একটুখানি। যদি তোমরা কেউ সিএসপি নিতে চাও তাহলে আমাকে ডেসক্রিপশনে মেল দেওয়া রয়েছে, সেই মেলে আমার সাথে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? ওকে বাই।